আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। অনেকদিন যাবৎ কোনো ভিডিও দেয়া হয় না, তো ব্যস্ততা থাকার কারণে এই রান্নার ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন রাতের। তো এডিট করতে পারিনি, তাই হচ্ছে আপলোড করা হয়নি। এই রান্নাটা হচ্ছে আমার ছোট ননদ করেছে, আমি তাকে হেল্প করছিলাম টুকটাক, এবং ফাঁক দিয়ে ভিডিও করে নেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে ডিমের হালুয়া তৈরি করে দেখানো হবে। তো ডিমের হালুয়া তৈরি করার জন্য হচ্ছে ডিম লাগবে। তার ডিমগুলো নিয়ে হ্যান্ড হুইস্ক অথবা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলো যখন কুসুমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে, তারপরে হচ্ছে এর মধ্যে গরুর দুধ দিয়ে দিব, কাঁচা দুধ। তারপরে হচ্ছে রান্নার তেল, অল্প পরিমাণ রান্নার তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে ফুড কালার ইউজ করা হয়েছে। ফুড কালারটা হচ্ছে অল্প অল্প করে মেশাতে হবে, যেন খুব বেশি না হয়ে যায়। ফুড কালারটা দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে হচ্ছে গরম মশলা দিয়েছি দু একটা করে। তারপরে হচ্ছে ভালো ফ্লেভারের জন্য এর মধ্যে অরিজিনাল ঘি অ্যাড করব, এবং যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই চিনি ব্যবহার করতে হবে। তারপরে চুলায় বসিয়ে দেব। প্রথম দিকে হচ্ছে মিডিয়াম আছে চুলায় বসাবো এবং অনবরত নাড়তে থাকতে হবে। এই কাজটা হচ্ছে খুব ধৈর্য সহকারে করতে হবে। নাড়াচাড়া বন্ধ করে দিলেই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা হচ্ছে বড় বড় দানা হয়ে যাবে। এটা খুব বড় বড় দানা হলে টেস্ট ভালো লাগলেও দেখতে ভালো লাগবে না। তো মনে হচ্ছিল যে তেল একটু কম হয়েছে, তাই আরো অল্প একটু তেল ইউজ করেছি। এই তো তারপরে যখন এরকম ঘন হয়ে আসবে, তারপর লো হিটে রেখে এটাকে নাড়তে থাকতে হবে, যেন জমাট বেঁধে না যায় একেবারে। তো এইভাবে আস্তে আস্তে হচ্ছে নেড়ে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন, ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে। তো এইভাবে নাড়তে নাড়তে হয়ে গেল। এই তো ডিমের হালুয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।